যে ফুটবল ফেডারেশনের ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায় আমাদের অবকাঠামো না থাকার কারণে। তো আমরা ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রামে একটা স্টেডিয়াম, নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে। সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি। তবে এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে। তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে। এই যে নিয়মিত খেলা না হলে মাঠগুলো এক ধরনের পরিত্যক্ত জায়গায় পরিণত হয়। তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে রুটিন যেই ক্যালেন্ডার আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, বাফুফের, বিসিবির এবং অন্যান্য ফেডারেশনগুলো সেই ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যেই সীমিত রিসোর্স আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হবে। এবং আমরা চেষ্টা করছি যে আমাদের সারা দেশে যত স্টেডিয়াম আছে নতুন বড় মেগা প্রজেক্ট নেওয়ার থেকে আমরা চেষ্টা করছি সেগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলা। মনে করি একটা ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে। মিনি বিসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে এবং বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে যেটা আমরা 90-এর দশকে আমরা দেখেছি। ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরিয়ে আনা গেছে। ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি এবং বাফুফে সেটা নিয়ে কাজ করেছে। বাফুফে এই কৃতজ্ঞতাটা প্রাপ্ত এবং এইটা আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা এক বছরে করে ফেলার মতো কোনো টাস্ক না। এটা পুরো আমরা চেষ্টা করছি এমন পলিসি নেওয়ার যাতে করে দীর্ঘমেয়াদে ক্রীড়াঙ্গন ভালো করতে পারে। আপনারা জানেন যে আমাদের কোনো স্পোর্টস ইনস্টিটিউট ছিল না, আমরা স্পোর্টস ইনস্টিটিউট করছি যাতে করে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আমাদের প্লেয়াররা পায়। তো এর মাধ্যমে আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত করতে পারবো এবং সঠিক পলিসি নিয়ে যদি পরবর্তী যে কোনো সরকার যদি কাজ করে ক্রীড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও অর্জন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ছোটোখাটো ঝামেলা থাকলেও আমরা সকল পক্ষ থেকেই যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং যে কারণে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই অনেকগুলো কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিনেও আরও ভালো ভালো কাজ আপনারা দেখতে পাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।